লালমনিরহাটের কালীগঞ্জে আগাম আলু চাষ করে লাভবান হচ্ছে এলাকার কৃষকরা। আগাম জাত হিসেবে 7 জাতের এই আলু বৃষ্টি ও তাপ সহনশীল এবং একই সাথে রোগবালাই ও পোকার আক্রমণ খুবই কম হয়। আর লালমনিরহাট থেকেই এই আলুর বিস্তারিত খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান লাডলা। শুভ সকাল আনিস। শুভ সকাল আনিস। শুভ সকাল জুবাইর, কলিশয় সকালের বাংলাদেশের সকল দর্শকদের। আসলে জুবাইর, যেটি আপনি বললেন যে আলু 7 জাতের আলু, এটি আমাদের লালমনিরহাট জেলায় এই প্রথম কৃষকরা আবাদ শুরু করেছেন। আসলে এই আলু আবাদ করে বেশ ফলনও ভালো পাচ্ছেন কৃষকরা। আমি এখন একটু কথা বলবো এই কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের কৃষক ফারুক। আপনি একটু জানাবেন যে এই যে 7 জাতের আলু আপনি বোধহয় এই প্রথম আবাদ শুরু করছেন, আসলে কেন আপনি এই আলুটা আবাদ করলেন? এর আগে তো আমরা বহু জাত আলুর দেখেছি। আপনি এই আলু চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন, একটু আমাদের দর্শকদের জানাবেন। আসসালামু আলাইকুম। আসলে 7 জাতের সাদা আলু, বাংলাদেশের অন্যান্য এলাকায় সাদা আলু মানে জনসাধারণরা খায়, কিন্তু আমাদের লালমনিরহাট অঞ্চলে সাদা আলুর নাম শুনতে পারে না। তো এই আলুটা লাল আলু আমরা সবাই খাই। তো এই 7 জাতের আলুটা আমি এর আগে খেয়েছি, খুব সুস্বাদু। এবং আমাকে কৃষি কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার স্যার আমাকে বলছেন যে এই আলুটা বৃষ্টি সহনশীল এবং এই আলুটা আবাদ করলে প্রচুর লাভবান হওয়া যাবে এবং আলুটা ফলেও ভালো। আর যদি এর মধ্যে হঠাৎ কোনো বন্যা বা মানে একটা মিডিয়াম প্রকৃতির যদি বৃষ্টি আসে তাহলে এই আলুটা নষ্ট হবে না। তো যাই হোক, আমি এবং স্প্রেও কম লাগে, তো ফলন অত্যন্ত ভালো। তো আমি লাভবানের আশায় আলুটা লাগিয়েছি। আলহামদুলিল্লাহ আমার আলু খুব সুন্দর ফলন হয়েছে। তো আমি 22% মাটিতে আবাদ করেছি, আমি মোটামুটি লাভ হবে। এবং আমার এই অঞ্চলের লোক তারা যদি এই আলুটা খায় এবং যদি সুস্বাদু পায়, আমিও চাচ্ছি যে এই অত্র অঞ্চলে এই আলুটা বেশি ফলন মানে চাষাবাদ হোক, মানুষ এটা খাওয়া শিখুক এবং মানুষ লাভবান হোক। ধন্যবাদ আপনাকে। আসলে কলি জুবাইর, শুনলেন যে এই আলু কিন্তু অলরেডি তোলা শুরু হয়েছে সকাল থেকে। এখানকার যে ফারুক কৃষক, উনি কিন্তু লোকজন দিয়ে আলু উঠাচ্ছেন। হয়তো এই আলু কিছুক্ষণের মধ্যেই হয়তো বাজারে যাবে। আমি এখন একটু কথা বলবো কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়। আপনি একটু জানাবেন যে আপনারা এই যে নতুন জাতের এইসব আলুর তো দাম এখন প্রচুর দাম, আলু কেজি প্রতি প্রায় 90-100 টাকা করে কেজি। আপনারা আর কৃষকদের, এই যে শুধু ফারুক না, এরকম আরও তো বহু কৃষক আছে এই জেলায়, কতগুলো জমিতে এই যে আগাম আলু চাষ হচ্ছে, আপনারা কিভাবে সহযোগিতা করছেন কৃষকদের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট জেলায় আলু হচ্ছে 6500 হেক্টর জমিতে, তার মধ্যে আগাম হচ্ছে প্রায় 2000-এর মতো হেক্টর জমিতে। তার মধ্যে আমাদের কালীগঞ্জ উপজেলায় প্রায় 1200-র মতো হেক্টর, 1200 হেক্টর আগাম আলু। তার মধ্যে এই আলুটাকে আমরা বলতেছি অতি আগাম, আগামের মধ্যে অতি আগাম। আপনারা জানেন যে কালীগঞ্জ উপজেলার মাটি হচ্ছে উঁচু বেলে দোআঁশ মাটি, এখানে পানি জমে থাকে না, পানিটা নিচে নেমে যায়। এই জন্য এখানে এই আগাম আলুটা করা সম্ভব। এর জীবনকাল যদিও আমরা 60 দিন ধরি, কিন্তু 55 দিনে তোলা যায়। 55 দিনে তুললেই এটার বাজারে প্রায় 80-90 টাকা করে বিক্রি হয়। এই আলুটাই ঢাকার দিকে গিয়ে প্রায় 150 টাকার মতো বিক্রি হয়। আপনারা তাও ইতিমধ্যে জেনে থাকবেন যে এই আলুটার হচ্ছে যে নাভি ধসা, তারপর হচ্ছে যে বৃষ্টি সহনশীল, তাপ সহনশীল, এবং পানি যখনই এটার মধ্যে পড়বে এটা কোনো সমস্যা হবে না। আশা করা যায় এই আগাম আলুটা সামনের দিকে আরও কয়েক হেক্টর বৃদ্ধি পাবে। ধন্যবাদ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় আপনাকে। আসলে জুবাইর, আপনি দেখছেন যে আসলে এনারা যারা এই আলু উঠাচ্ছেন, এই আলু কিন্তু আমরা বাজারও ঘুরে দেখেছি যে আলু এই যে পুরাতন আলুগুলো রয়েছে, কার্ডিনাল সব বিভিন্ন রকম হলো 75-80 টাকা, এই আলু কিন্তু 100 টাকা, 110 টাকা এর বেশি কিন্তু দামে বিক্রি হচ্ছে এই আলুগুলো। আর যেহেতু বাজারে আলুর চাহিদা প্রচুর, তাই কিন্তু অনেক কৃষক লালমনিরহাট জেলার এই আলু আবাদ করেছেন বেশি দামের আশায়। আমরা যতটুকু জেনেছি কৃষি কর্মকর্তার কাছ থেকে, এটি নীলফামারী থেকে এই আলুর জাতটা এনেছেন তারা, এনে এখানে কৃষকদের উদ্বুদ্ধ করছেন এবং এই আলু আগামীতে হয়তো আরও বেশি আবাদ করবেন কৃষকরা। এটাই আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আনিস। নিশ্চয়ই এটা একটা চমৎকার ইতিবাচক বিষয়, কারণ আলুর বিভিন্ন রোগ নিয়ে চাষিরা সবসময়
উদ্বিগ্ন থাকেনি, একটা জায়গায় 7 জাতের এই আলু স্বস্তি পৌঁছাবে। একটু আপনার কাছ থেকে আরেকটা স্বস্তির খোঁজ একটু খুঁজছিলাম আমরা। আপনার পিছনে প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে, আপনি যেখানটা দাঁড়িয়ে কথা বলছেন। ঠান্ডা পরিস্থিতিটা একটু কি এই লালমনিরহাটের আমাদের বলবেন, এবং তাতে করে জনজীবনের প্রভাবটা আসলে কেমন দেখছেন আপনি? আসলে জুবাইর, যেটি আপনাকে জানাচ্ছি যে কয়েকদিন ধরে কিন্তু অতিরিক্ত কুয়াশা, সন্ধ্যা থেকে 10টা 11টা পর্যন্ত সকালে কুয়াশাগুলো থাকে। অনেক সময় গত পরশু কিন্তু সূর্যও দেখা যায়নি। মানুষের কিন্তু দুর্ভোগ রয়েছে এই শীতের কারণে, কিন্তু মানুষ বেশ কষ্টে ভোগে, যেহেতু লালমনিরহাট কিন্তু তিস্তা ও ধরলা নদী বেষ্টিত একটি জেলা। আসলে চরাঞ্চল রয়েছে প্রচুর, আর এই শীতের কারণে দেখা যাবে যে আগামীতে আরও হয়তো শীত দিন দিন বাড়বে। তখন কিন্তু মানুষ, এই যে ছিন্নমূল মানুষ যারা খেটে খায়, তারা কিন্তু চরম দুর্ভোগে ভোগে। তবে এই এলাকার মানুষজন কিন্তু এই শীত এবং ঠান্ডার সঙ্গে লড়াই করেই কিন্তু এই এলাকার লোকজন কিন্তু বেঁচে আছে। জুবায়ের, অনেক ধন্যবাদ আপনাকে আনিস।